আজকে হঠাৎ করে আমার বোন এবং আমার ছোট কাজিনের মধ্যে মেকআপের চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এই চ্যালেঞ্জের মাঝখানে যে কি কি ঘটছে তা তোমার না দেখলে বুঝতেই পারবা না। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা দোয়া করবে যাতে আমি জিতি। তোমরা দোয়া করবে আমি জিতি। না ওরা এদিকে খেলার আগে প্রচুর কনফিডেন্স দেখাচ্ছিল। আপু তিশা আমার কাছে শাস্তি দিতেছে না। কি কেন? কি রে তিশা, সাজবি না কেন? আর সাজালে কেমন না কেমন হয়, একটু সুন্দর লাগবে না? তো কি হইছে? তোর তো আজকে বিয়া না, ভূতের মতন দেখা যাইবো না কিছু হইব না, ভরসা রাখ। না। দেখছো আমার উপর একটু বিশ্বাস নাই, আমি কি এতই খারাপ সাজাই? না, ও অনেক সুন্দর সাজাতে পারে। যাই হোক আমি এমনি সুন্দর, যেমনি সাজাক আমি তেমনি সুন্দর লাগবো। দেখা যাক, বেস্ট অফ লাক। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে যে ওরা একদমই মেকআপ করতে পারে না, তা ওদের মধ্যে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি। আসলে ওরা দুজন মেকআপ নিয়ে অনেক কথাবার্তা বলতেছিল। এই কথাবার্তা শুনে আমি তাদের মাঝখানে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আর বললাম দেখি কারটা বেশি সুন্দর হয়। কি আমার বেস্ট আমাকে ডাকছিল। আমার তো কোনো বিশ্বাসই নেই তানিশার উপরে, ও যে কেমনে সাজাইবো। তোরও যাই হোক, আমার নিচের ফেসের উপরে বিশ্বাস, যতটুকু সুন্দর লাগবে হোক, আমার ফেসের জন্য সুন্দর। তো তোমরা দেখতেই পারলা যে আমার বান্ধবী আমার বোনকে একদমই বিশ্বাস করতে পারতেছিল না। চ্যালেঞ্জটা যেহেতু আমি তোমাদের সাথেও শেয়ার করছি, তো ফেস দেখাবে না তোমাদেরকে, তাই সে আমার কাজিনের উপর আর কি মেকআপটা ট্রাই করছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই দুজনকে মার্ক দিয়ে যেও, ওরা দুজন 10-এর মধ্যে কে কত পায়। এদিকে আমার কাজিনকে একবার সাজিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আবার দেখে একটু ট্রাই করছে। এদিকে আমার বোনও আমার বেস্টে সাজিয়ে দেওয়া সেই ভিডিওটা দেখে ট্রাই করছে কতটুকু পারে। হ্যাঁ, দেখো তো এখানে গিয়ে গানটা মারাচ্ছে। না না, এটা চোরা পানি হতে আছে। খিচুড়ি পানি। এটা বলা যাবে না তো? না আপু, আমি তোমাকে জিজ্ঞেসছিলাম। না না, বলা যাবে না। না, একটু হেল্প কইরা দে। একটু একটু হেল্প করে। এদিকে আবার চ্যালেঞ্জের মাঝে তো গন্ডগোল লেগে গেল, একজনকে একটু হেল্প করলে আরেকজন রেগে যায়। তারপরে বলে দিলাম যে আজকে যেহেতু চ্যালেঞ্জ তাই কোনো হেল্প করবো না, কিন্তু অন্য সময় হেল্প করে দিব না। এদিকে আমার বোন আই লুক করতেছিল, আমার বোন এমন ভাবে মেকআপ করতেছিল মনে হচ্ছিল দেখে যেন ও সব পারে, কিন্তু কি করতেছে তা তোমরাই দেখো। এদিকে আমার ছোট কাজিন বলতেছে সে নাকি নিজে নিজে আইল্যান্ড দিতে পারে না, পরে আমি তাকে আইল্যান্ড দিয়ে দিয়েছিলাম। আচ্ছা তোমরা বলো তো, নিজে নিজে সাজা কি বেশি সহজ নাকি অন্যকে সাজিয়ে দেওয়া বেশি সহজ? দেখেন কি করছে। আমার তো প্রথম থেকে ওর প্রতি কোনো বিশ্বাস আসছিল না। ওই যে আমার চেহারা কি 12টা বাজাইছে, 3বার এই চোখের আইল্যান্ড পুঁতছে আর লাগাইছে। দেখেন কি শুরু করছে। আমার না শুরু হচ্ছে। তোমার আমি সাজাবই না। না না না, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ, দিতে এমনিতে কিউট। চেহারার কারণে ওর সাজাতে পারবো। দেখেন গাইস, কত বড় দিয়ে অবস্থা কি করছে গাইস, আমি কেমন দেখতে, আমি কত কিউট না দেখতে। আর দেখেন কি করছে। না না, তোমাকে সুন্দর লাগতেছে অনেক। নাইস নাইস। যাই হোক, অনেক দুষ্টুমি ফাইজলামি পরে ফাইনালি সবার শ্বাস শেষ হলো, কিন্তু এদিকে আমার বেস্টির মুখ দেখাতেই চাচ্ছিল না, ওর শ্বাস একদমই পছন্দ হয়নি। আমার ছোট কাজিন তাকে জোর করে ঘুমটাটা সরিয়ে দিচ্ছিল, ওকে মেকআপ করাতে গিয়ে তো আমার বোনের অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছিল। বলছি আমার তোর প্রতি একটু বিশ্বাস নেই। আমার কত সুন্দর চেহারা কি করে লাইছে। আমারটা সুন্দর ছিল, পেটটা সুন্দর ছিল, কমেন্টে বলে দিবেন। ওকে রাতে লাগছে। গাইস আপনারাই বলেন, আমার শ্বাসটা বেশি সুন্দর হয়েছে নাকি ওর শ্বাসটা বেশি সুন্দর? আচ্ছা 10-এর ভিতরে কত পাবো আর আমি 10-এর ভিতরে কত পাবো? আর গাইস দেখেন আমার লিপস্টিকের অবস্থা করছে কি, একদম ফালতু শ্বাস। তো আজকে ছিল এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।